أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله নামগুলো দেন আমার লাগবে নামগুলো দেন ছেলের নাম মেয়ের নাম বাবার নাম এগুলো দেন মোহরের পরিমাণটা একটু দেন ছেলের নাম হচ্ছে এটা একটা কাগজে লিখে দেন একটা কাগজে লিখে দেন একটা কাগজ কলম দেন ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول تعالى ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ويقول ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أحسن للفرج وأغض للبصر ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء ويقول أيضا النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني ويقول من استنكح فقد استكمل نصف إيمانه فليتق الله في النصف الباقي হাদিরিন মজলিস সম্মানিত ভাই বোনেরা বিশেষ করে আজকে বরপক্ষ কনেপক্ষ এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে তিনি আকদের সময় বিবাহের সময় যে খুতবাতুল হাজা তিনি পাঠ করতেন এই খুতবা আমি পাঠ করেছি যেহেতু আমরা বাংলা ভাষাভাষী আমি এতক্ষণ যা পড়ছি এর অধিকাংশ আমরা সারসংক্ষেপ কিছুই বুঝি নাই ঠিক না বুঝলে ভালো না বুঝলে ভালো বুঝলে ভালো মানে খারাপ জিনিস না বুঝলে ভালো আর ভালো জিনিস বুঝলে ভালো কিছু জিনিস আছে এইগুলির অভিজ্ঞতা থাকলে খারাপ বুঝেন নাই হ্যাঁ জানলে খারাপ না জানলে ভালো আর ভালো জিনিস কোরআন হাদিস তারপরে কোরআন হাদিসের বিধিবিধান এগুলি জানলে ভালো না জানলে ভালো জানলে ভালো জিসটা বলে দিচ্ছি হ্যাঁ বিশেষ করে আমি আজকে এখানে ছেলের বাবা ছেলে নিজে মেয়ের বাবা আছে তাদেরকে আমি কিছু মেসেজ দিতে চাচ্ছি মেসেজটা একপেশে না ভারসাম্যপূর্ণ মেসেজটা অকল্যাণের নয় কল্যাণের মেসেজ মেসেজটা কল্যাণের মেসেজ জানলে আর মানলে সুফল বরকনে উভয় পরিবারের জন্য খুব সুন্দর হবে দূর থেকে আমরা আরাম বোধ করব শান্তি ভোগ করব কল্যাণ ভোগ করব ডাইরেক্টলি ফেস করবে তারা যদি অকল্যাণ হয় তাইলে সেটা ডাইরেক্ট ফেস করবে তারা আর কল্যাণ হলেও ডাইরেক্ট ফেস করবে তারা সেই জন্য কোরআন সুন্নাহর গাইড একটু আজকের এই সুন্দরতম দিনে এটা একটু নিতে হবে এক নাম্বার বিয়ে শাদী কেন বিয়ে শাদী কেন ইউরোপ আমেরিকার প্রশ্ন এটা বিয়ে শাদী লাগে তারা তো ওই যে কি বলে যে আন্ডা থেকে ফুটার আগেই তার মানে কি বলবো মানে পরিপক্কতা ম্যাচুরিটি আসার আগেই এই প্র্যাকটিস এগুলি তারা শুরু করে দেয় এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে শিখিয়ে দেয় আগে বুড়ে আইকা দেখায় দিত যখন এগুলি ছিল না এখন তো ভিডিও যাবতীয় সব আছে এগুলি দিতে হয় এবং আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ জানি না আমাদের দেশে তো আসলে ওই শিক্ষা ব্যবস্থা ডুইকেই গেছিল পুরা ঠিক না এখন অসম্ভব জান্নাত থাকতেও ঢুকানো সম্ভব যাবে না ইনশাল্লাহ তো বিবাহ কেন লাগে আমাদের এটা নাম্বার ওয়ান এক নাম্বার হইল ফর দি কন্টিনিউশন অফ লিগাল নেক্সট জেনারেশন বৈধ সন্তান আদি যেন হয় বৈধ সন্তান বৈধ বুঝেন
বুঝবেন না, বুঝবেন না। কারণ হইল এমন এক সমাজে থাকি যারা বুক ফুলে এরকম করে কথা বলে, যাদের পক্ষে আপনারা বুক ফুলে কথা বলে, অথচ পিতৃ পরিচয়ের কি নাই, ঠিক ঠিকানা নাই। পিতৃ পরিচয়ের ঠিক ঠিকানা নাই। পিতৃ পরিচয় মানে কি, মায়ের বিবাহের আগে, হ্যাঁ, বাবা মায়ের বিবাহের আগে যেই সন্তান পেটে চলে আসে, হ্যাঁ, পেটে চলে আসছে, এরপরে যদি ওই লোকের সাথেও বিয়ে করে দেওয়া হয়, ধরেন এক্স আর ওয়াই, এরা লিভ টুগেদার করেছে, লাভ করেছে, এরপরে সন্তান পেটে চলে আসছে, তো 2 মাস পরে টের পাইছে, সর্বনাশ কি, পরে এই দুইটারই বিয়ে করাই দিয়েছেন, এরপরে যে সন্তানটা হবে ওটা কি জারজ, এটা অবৈধ সন্তান। আর যদি অন্যের সাথে হয়, আর যদি দেখা গেল যে এটা এমনি হয়ে গেছে গিয়া, পরবর্তীতে জোর করে আরেকজনকে চাপাইয়া দিলেন, নেন এটা আমার বাঁচান, টাকা পয়সা নেন যা লাগে, অনেক কিছু বুঝবেন না। এগুলি কিছু আধ্যাত্মিক কথাবার্তা, না বুঝলেই ভালো। তো এইরকম ইতিহাস আছে, এইটা ইউরোপ আমেরিকারা বুঝে না। তারা বলে কি, আমি একবার সহজ কথা বলে, আমার ছেলেটা আমার সাথে আসে, দেখেন না, এই ছেলেটা তো আমার সাথে এখানে ছিল, তো একজন অস্ট্রিয়ান, তারা আমি বললাম যে তোমার যে সন্তানটা এটা তো বাস্টার্ড, জারজ সন্তান, হ্যাঁ, কারণ তার ওয়াইফের সাথে তার বিয়ে হয় নাই, এই বাচ্চা এটা। পরে সে আমার যে উল্টা জব দিছে, এটা শুনবেন আপনি, এই জবের আর কোনো পাল্টা কাউন্টার আমি দিতেই পারিনি। সে আমার বলে কি, আমার ছেলে তোমার ছেলের চাইতে আরও দেখতে বেশি সুন্দর, বেশি গেজুন, বেশি সুস্থ। তার ছেলে আমার ছেলের চাইতে দেখতে সুন্দর আর বেশি গেজুন, মানে হেলদি। জার্মান ভাষা বলে গেজুন মানে হেলদি। হ্যাঁ, তার মানে কি, আমি কই কি, আর আমার সারিন্দায় কয় কি, আমি কইছি বৈধ অবৈধের কথা, আর সে কয় ওর স্বাস্থ্যের চাইতে ভালো। তো তারা এটা বুঝে, তো তারা মনে করে যে ছেলে মেয়ে হওয়ার জন্য বিবাহ শাদীর দরকার নাই। আর আমরা মনে করি সর্বনাশ, বিবাহ শাদী ছাড়া ছেলে মেয়ে হইতেই। আমি যখন জার্মান ভাষার ট্রেনিং দেই, তখন সেখানে চায়নার আর অনেকগুলো কান্ট্রি, ইউরোপেরও এরকম করে যেখানে ভাষা ট্রেনিং হয়, তখন এইভাবে বসায়, এমনি বেঞ্চ, এমনি বেঞ্চ, এমনি বেঞ্চ, আর টিচার মাঝখানে বসে প্র্যাকটিক্যাল করানো হয় এমনি। তো বিভিন্ন প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার জিজ্ঞাসা করে বোহের কমেন জি, মানে বাড়ি কোথায়, এই কমে আউস বাংলাদেশ, মানে আমার বাড়ি বাংলাদেশে। সিনজি ফেরহাইরাতে, আপনি কি বিবাহিত? আমি বললাম ইয়া শিখা ইকবিন ফেরহাইরাতে, হ্যাঁ আমি বিবাহিত। বিফিল কিন্ডা হাবেন জি, মানে আপনার সন্তান কয়জন? আমি বললাম ই খাব দ্রাই কিন্ডা, আমার 3টা বাচ্চা। তাও সুন্দর, আমি বিবাহ করছি, আমার বাচ্চা কাচ্চা থাকতেই পারে। তো ম্যাডাম জিজ্ঞাসা করতে করতে আরেক মেয়ের কাছে, ইউরোপিয়ান, পরে জিজ্ঞাসা করলো বিস্তু ফেরহাইরাতে তুমি কি বিবাহিত? 9। 9 মানে কি? নো, আমি বিবাহিত না। এরপরে ম্যাডাম তাকে প্রশ্ন করলো বিফিল কিন্ডা হাসতু, মানে তোমার কয়টা বাচ্চা আছে? তা সেও আমার মতো উত্তর দিল ই খাব দ্রাই কিন্ডা। আমি আশ্চর্য হয়ে কবিতা লিখছিলাম যে হয়নি বিয়ে জিজ্ঞাসা তাও কয়টি আছে বাচ্চা তার। হ্যাঁ, আরেকদিন কবিতা পড়ে শোনাবো না, হয়নি বিয়ে জিজ্ঞাসা তাও কয়টি আছে বাচ্চা তার। এটা হলো ইউরোপিয়ান কালচার। আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমাদের এটা নেয়ামত। আজকের বিবাহ যে হচ্ছে, এর 1 নম্বর টার্গেট নেককার সন্তান। 1 নম্বর টার্গেট কি? নেককার সন্তান। এটা ছেলে বুঝতে হবে ডাইরেক্ট। আর এই মেসেজ মেয়ের বাবার মাধ্যমে মেয়ের কাছে যেতে হবে, নট অনলি ফর লিভ টুগেদার। বিবাহ শাদী হয়ে যায় 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, বাচ্চা হয় না। বাচ্চা হয় না কেন? যদি কারো এরকম আল্লাহ দিচ্ছেন না, তাহলে আলাদা কথা। বাচ্চা হয় না কেন? এখনই নিচ্ছেন, এখন নেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে তুই যখন নিতে চাবি তখন আল্লাহ দিবে না, তখন কি করবি? এরকম বহুত রেকর্ড আছে। এই জন্য আজকের নওশা যিনি, নওশার গার্ডিয়ান আছেন, হ্যাঁ, আমিও যেহেতু বিবাহ পড়ায় দিচ্ছি, আর মসজিদের যেহেতু আমি খতিব, আমিও গার্ডিয়ান, আমি বলে দিচ্ছি যে এইটা একটা বড় টার্গেট, আল্লাহ যেন নেককার সন্তান দেয়। 2 নম্বর চরিত্রের হেফাজত। চরিত্রের হেফাজত। নওশা ইংল্যান্ডে থাকে, আমি ইংল্যান্ডের পরিবেশ খুব ভালো করে জানি। আই হ্যাভ গন দেয়ার সেভারাল টাইমস, আই ওয়াজ দেয়ার উইথ মাই ফ্যামিলি। এগুলো আমার কাছে খুব ভালো করে জানা রয়েছে। তো আমি ওইখানে যারা দিন মেনটেন করে চলে, তারা আপনাদের চাইতে বেশি রক্ষণশীল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তাকে দ্বিতীয় যেটা, সেটা হলো ক্যারেক্টার, এটাকে সেভ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনভাবে তৈরি করেছেন, হুজুর হোক আর যেটা মন চায় সেটা হোক, হ্যাঁ, বিবাহ শাদী ছাড়া তার চরিত্রের পূর্ণতা কি নয়, সম্ভব নয়।
এটার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছিল মানিস্তান ইয়া মা'শারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। যুব সম্প্রদায় যে যার বিবাহের সাধ্য রয়েছে, যার বিবাহ নেন, ছবি নেবেন, নেন, নিতে থাকেন, কথা বলেন না। যার বিবাহের সাধ্য রয়েছে সে যেন বিবাহ করে, এটি তার চারিত্র্যের মাধুর্যতাকে হেফাজত করবে। 2 নম্বর টার্গেট। তাহলে 2টা পয়েন্ট ভুলবেন না, ডোন্ট ফরগেট। নাম্বার 3, ইমানের পূর্ণতা। নবীজির হাদিস মানিস্তানকা হাফাকাদ ইস্তাকমালা নিসু ইমানিহি, যে বিয়ে করলো তার ইমানের অর্ধেক পূর্ণ হয়ে গেল। তো বিবাহটা কতটা গুরুত্বপূর্ণ এটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো স্বামী স্ত্রীর কিছু বিষয় আছে, আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, সুফল আপনারা ভোগ করবেন। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, অশান্তি আপনারা ভোগ করবেন। এমন নয় যে আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা মনে করে যে আমি বর, আমি স্বামী, আমি হলাম কর্তা আর সে হলো আমার অধীনস্থ, এরকম না। স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, স্পাউস, এটা হলো জুড়া, সেম অধিকার। স্বামীর যেমন অধিকার, স্ত্রীরও ওরকম অধিকার। একেবারে অন্তত অ্যাটলিস্ট 60% জায়গায় স্বামী স্ত্রীর অধিকার সমান, আর 20% জায়গায় স্বামীর অধিকার বেশি, আর 20% জায়গায় স্ত্রীর অধিকার বেশি। একবার সারসংক্ষেপ যেটা বলছি, এর বাইরে আপনি আর কিছুই বের করতে পারবেন না। যা বলবেন ওইটা ভুল হবে। বলবেন স্ত্রীর অধিকার বেশি, ওইটাও ভুল। বলবেন স্বামীর অধিকার বেশি, ওইটাও ভুল। তাহলে কি আমি যেটা বলছি এইটাই ঠিক? সেটা কি অন্তত 60% জায়গায় স্বামী স্ত্রীর অধিকার সমান। 20% ক্ষেত্র আছে এমন যেখানে স্বামীর অধিকার বেশি, আর 20% জায়গা আছে যেখানে স্ত্রীর অধিকার বেশি। স্ত্রীকে বুঝতে হবে স্ত্রী আমানত, এটা বড় একটা নেয়ামত। আর যে স্ত্রী আল্লাহ আপনাকে দিচ্ছেন এটা তো আল্লাহর বড় নেয়ামত। নবীজি বলছেন যে কি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া নেয়ামত দিয়ে আল্লাহ ভরে রেখেছেন। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে উত্তম নেয়ামত হলো একজন নেককার স্ত্রী। নেককার স্ত্রী, মাশাআল্লাহ, এটা একটা জিনিস। অতএব এটাকে নেয়ামতই মনে করবেন, এটা আপনার কাছে আমানত। এখন থেকে এর রেসপন্সিবিলিটি তার বাবার না, রেসপন্সিবিলিটি আপনার উপরে। তার দিনদারি, তার চলাফেরা, তার নেক্সট যে লাইফটা, এটা স্বামী দেখাশোনা করবে। সে যদি উল্টাপাল্টা হয় তাহলে স্বামীর নাম হবে কি? দাইয়ুস। কোনো ওয়াইফ যদি উল্টাপাল্টা হয় তাহলে তার স্বামী কি? দাইয়ুস। আর কোনো মেয়ে যদি উল্টাপাল্টা হয় তাহলে তার বাবা কি? দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর যে মেয়ে সেটা হচ্ছে দাইয়ুস দ্য গ্রেট। সেটা কি? দাইয়ুস দ্য গ্রেট। অতএব এই মেয়ের দায়িত্ব আপনার উপরে যাচ্ছে, এটা আমানত, এটাকে হেফাজত করবেন। তার সাথে কেমন আচরণ করতে হবে? মিষ্টি হাসি। তার মনটা কীভাবে জয় করতে হবে? ভালোবাসা দিয়া। আর এই যে মনে রেখেন, আমরা পুরুষরা অনেক আছে খুব নীতিবান। আমি তো নীতির কথা বেশি বলি, সোজা হয়ে চলা, মিথ্যা না বলা, জান চলে যেতে পারে, আমানতদারিত্বের খেয়ানত না করা, এগুলি আমিই বেশি বলি। তা আমরা পুরুষরা যেরকম এরকম সোজা, কেউ যদি মনে করেন এরকম সোজা একটা বিয়ে করতে চাই, তাহলে আজীবন আপনি বিয়ে ছাড়া থাকেন। কারণ সোজা মহিলা পাইবেন না। মেয়ে মানুষ কি হয় না? কথা বলেন না কেন? মেয়ে মানুষ সোজা হয় না। এটা বাম পাজরে হাড্ডি দিয়েই তৈরি করে কিছু বাঁকা মেয়ে। মানে আন্তাজেই, মানে অনার্থকই একটু চোখের পরে একটু কাঁদতে শুরু করবে। দেখেন না যে স্বামীর সাথে অনেক দিন ধরে সংসার করতেছে, 10 বছর পরে বলে কি তোমার সংসারে এসে আমি জীবনে কোনোদিন তোমার থেকে একটু ভালো ব্যবহার পাই নাই। আমি দেখে তোমার সংসার করছি, অন্য কোনো মহিলা জীবনে তোমার সাথে সংসার করতে আছে না? এইগুলো যারা করে এরা হলো মহিলা। ঝগড়া শুরু করবে, দেখবেন লাইনের মধ্যে নেই, এইটা থেকে ওইদিকে চলে গেছে। কোরআনে আল্লাহ বলছেন আওমান ইউনাশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। অস্ত্রের অলংকারের জনজনানির মধ্য দিয়ে তারা প্রতিপালিত হয়। ঝগড়াঝাটির মূলনীতি তারা বুঝে না। জ্ঞানের দিক থেকে অপরিপক্ষ, আকল বিবেক অর্ধেক। এই জন্য মহিলাদেরকে আল্লাহ ইমাম বানান নাই। মহিলাদেরকে কি দেন নাই? ইমাম বানান নাই। এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। হাজার পজিটিভ দিক আছে। যেন কোরআনে বলছেন ফাইন কারিহিতুমুহুন্না, কিছুদিন যাওয়ার পরেই ছেলের মা, ছেলের বাবা, অন্যরা মনে করে আল্লাহ বউ না এরকম মনে করছিল, এখন দিয়ে এরকম। এটা আমাদের সমাজে হচ্ছে, হয়তো এখানে হবে না, এরকম হয়। তো যদি দুইটা তার খারাপ দিক আপনার সামনে আসে, তাইলে আল্লাহ বলছেন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হইতে পারে তার মধ্যে অনেক ভালো দিক আছে। একটা খারাপ দিকে একটা মানুষের মধ্যে সবই ভালো হয়, সবই ভালো হয়। আচ্ছা, 1 মিনিট গল্প করি আপনাদের সাথে। এক লোক, মানে ঘটক আছে না, ঘটকরা যখন মেয়ে উপস্থাপন করে তখন কীভাবে উপস্থাপন করে? ওরে বাবারে, সব দিক দিয়ে ভালো। তাই একজন মেয়ের উপস্থাপনা করতেছে এইভাবে, কয় মেয়ে কালার সবরি কলা ফেল, আর বংশ পরিচয় এরকম সব বলতে বলতে পরে একজন বলে কি মিয়া সব ভালো হয়, কিচ্ছু খারাপ নাই, একটু খারাপ নাই।
কই ছোট্ট একটু, এটা কিচ্ছু না। কোনটা কোনটা? পরে সর্বশেষ বলে এই তো আর কিচ্ছু না, বিয়ের আগে ছোট্ট একটা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, কোনো সমস্যা নাই, বিয়ের আগে ছোট্ট একটা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের সমাজের কোনো ছেলে আর ওইটা নিবে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, যদি কোনো মেয়ের চরম ধরনের নৈতিকতার অবক্ষয় হয় সেটা আলাদা আরেক জিনিস। এটা ছাড়া মেয়ে রাগী, মেয়ে বদমেজাজি, মেয়ে খারাপ আচরণ করে, মেয়ে উগ্র এটা করে সেটা করে, আল্লাহর রস্তে আপনার পুত্রবধূর এগুলিকে খুব করে ধরবেন না। আপনারও কিন্তু মেয়ে আছে। আমি যে আমার পুত্রবধূকে এরকম করে ধরবো, আমারও তো কি আছে, মেয়ে আছে। মেয়েদের মাঝখানে কিছু অপরিপক্কতা থাকবেই, আমরা মূলনীতি। আমি মাঝে মধ্যে হাসি, আমার ওয়াইফের নিয়ে একখানে গেলাম, এই লোকের কাছে কত দিন ধরে আমি যাই, একদিন তার কার্ড নেই না, একটা অতিরিক্ত কথা জিজ্ঞেস করি না। সে গিয়ে একটা চেয়ারের সামনে, একটা অফিসের সামনে বসছে মহিলা, এখন ওই মহিলা তাকে কার্ড দিছে, এটা করে, সে আবার দাওয়াত দিছে, আবার যাইতে বলছে, কত কিছু। এই মহিলার দুইজন একসাথে হইলেই চুপ করে থাকতে পারবে? আমরা পুরুষে এখান থেকে বসছি আরেকজনের সাথে, চিটাং পর্যন্ত গেছি, কোনোদিন জিজ্ঞাসা করি না বেটা তোর নাম কি, যাবি কোথায়, ঠিক না? তাইলে পুরুষ আর নারীর একরকম হয় না। এই কথাগুলো আমি আজকে, নওশা ইংল্যান্ডে থাকে, কোয়ালিফাইড, এডুকেটেড, তারপরে হলো দিনদার, মসজিদে আসছে, তাদের বাহ্যিকতা দেখে, তার বাবাকে দেখেই এটা মর্নিং সজদা ডে প্রথমেই দেখছি, দেখার পরে বোঝা যাচ্ছে যে এই চেহারাগুলো আমাদের বাংলাদেশের একেবারে অরিজিনাল চেহারা, দিনদারি চেহারা, মাশাল্লাহ সব ভালো। সেই জন্য আজকে নওশাকে কথাগুলো বললাম, যাকে নিচ্ছেন এটা আমানত, এটা তার বাবার কলিজার টুকরা, এটা তার মায়ের নয়নের মণি, সব ফেলে চলে যাবে এই আপনার বাবার কাছে। আপনার বাবাই হবে তার বাবা, আপনার মা হবে তার মা। এই কথাটা আপনি আপনার বাবাকে বলবেন, আপনার মাকে বলবেন, আপনার ভুলকে বলবেন, আর নিজেকে বলবেন আমি তার দায়িত্বশীল, তার সুখ দুঃখ সব আপনার সাথে জড়িত। অতএব খালি যে তার কাছে পজিটিভই আশা করবেন এরকম না, তার কিছু নেগেটিভও থাকবে। লাস্ট কথা, এটা কনের বাবার জন্য, সেটা হলো কনে বহুত আহ্লাদ করে, মেয়ে অনেক উল্টাপাল্টা করে, মেয়েরা এরকম সেরকম অনেক কথা বলছি, যেটা হোক মেয়েরে বলে দিবেন, মারে আজকের থেকে তুই আর বাবার বাড়িতে নাই। বাবার সাথে মানুষ এরকম করে, ভাইয়ের সাথে মায়ের সাথে এরকম করে। স্বামী কিন্তু আলাদা আরেক জিনিস। স্বামী হলো তোর জান্নাত, ইউর হাজব্যান্ড ইজ ইউর প্যারাডাইজ, ইউর হেভেন। হাজব্যান্ডটা বলে দিতে হবে, কারণ নবীজি হাদিসে বলছেন কোনো মহিলা যদি এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি খুশি, তাইলে ওই মহিলা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলছেন কোনো মহিলা যদি মাত্র 4টা কাজ করতে পারে, ওনলি 4 ডিউটিস, 4 ইম্পর্টেন্ট ডিউটিস, কয়টা? 4টা, তাইলে জান্নাতে তার জন্য 8টা দরজা খোলা হয়। একটা কি? 5 ওয়াক্ত নামাজ, মাহ রমাদানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য। কয়টা কাজ হলো? 4টা। জেহাদ নাই, জুমা ফরজ না, জামাতে আসা ফরজ না, কঠিন কাজগুলো কামাই রোজগার এগুলি তারও ফরজ না। এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। অতএব এই কথাগুলো বলে দিবেন যে স্বামী স্বামী স্বামী। নবীজি একটা হাদিসে বলছেন যদি কোনো মানুষকে সেজদার নির্দেশ দিতাম তাহলে বলতাম মহিলারা যেন তার স্বামীকে কি করে। ইসলাম অনেক ভারসাম্যপূর্ণ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করা সব শিখিয়েছে ইসলাম আমাদেরকে। মায়েদের পায়ের নিচে জান্নাত। পাশাপাশি হিন্দু ধর্মের কথা যদি দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার কাছে ডায়েরিটা নিয়ে আসি নেই, লেখা ছিল 2002 সনের ঘটনা। সেটা হলো স্বামী মারা গেছে, মেয়ের বয়স কত? 18 বছর। অথবা ধরেন এরকমই, স্বামী কেন আগে মারা গেল, তুই কুলাঙ্গিনী, তুই আর মাথা খাইছ, অতএব তোর বেঁচে থাকার রাইট নেই। এইটাকে ওই স্বামীর সাথে ওই চিতায় দাহ করে পুরাবে, এটা তাদের ধর্মীয় অনুষ্ঠান এবং এটার নাম হলো সতী দাহ প্রথা। সতী, সতীরে দাহ করে জ্বালায় দিলে সতী একেবারে পুরার সাথে সাথে কোথায় চলে যাবে? তাদের কথা আর কি, স্বর্গে যাবে। হ্যাঁ, তো এইটা ছিল নারীদেরকে এইভাবে চিন্তা করতো। আমরা কি নারীদেরকে এইভাবে চিন্তা করি? আরে কি বলে না, আমরা নিজেরা না খাইয়া থাকি, কিন্তু নারীরে তার গলায় চেন, তার গলায় হার, তার জন্য মোহর। বিবাহ হয়েছে, এই বিয়েটা ছেলের যেরকম দরকার মেয়ের দরকার ছিল না। আজকের মোহরটা আমি বলে দিচ্ছি, এই যে আপনার মেয়ের পক্ষ থেকে ছেলের মোহর দেবেন, সমাজ মানবে? মানবে? মানবে না। অথবা অর্ধেক অর্ধেক মোহর, মানবে? মানবে না। মেয়ের কদরের জন্য ছেলের পক্ষ থেকে এক্সট্রা মোহর দেওয়া হয়। বাজার ঘাট তো দেওয়া হবেই। শাড়ি যদি 10,000 টাকার নিচে হয়েছে তো এই শাড়ি ডিল মারবে, যে এই শাড়ি বিয়ের দিন নিয়ে। হ্যাঁ, যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম নিজের জন্য, আপনাদের সবার জন্য, বিশেষ করে এটার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই বাকি কথাগুলো পরে আমি বিয়ে পূর্ণ আনুষ্ঠানিক কথা যাচ্ছি। আপনি তার হাতে হাত দিয়ে ধরেন, তার হাত দিয়ে ধরেন, বলেন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমার কন্যা তাইয়্যিবা ইসলামকে 2,50,000 টাকা মোহর ধার্য করে
2,50,000 টাকা দাবি করে। উসল নাকি বাকি? এবং এর সবটুকুন উসুল ধরে, সম্পূর্ণ উসুল ধরে, হ্যাঁ, আপনি আপনি মোহাম্মদ মোহাম্মদ বিরামউদ্দিন চৌধুরী, বিরামউদ্দিন চৌধুরী, পিতা একে এম পিতা একে এম রিয়াদ হোসেন চৌধুরীর নিকট, রিয়াদউদ্দিন চৌধুরীর নিকট, রিয়াদ হোসেন চৌধুরীর নিকট, অর্থাৎ আমার কন্যা তাইয়্যেবা ইসলামকে আপনি বিরামউদ্দিন চৌধুরীর নিকট শুভ বিবাহের নিকাহের প্রস্তাব করলাম। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। শুনছেন? দোয়া করে দেন, বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। মাশাআল্লাহ। খেজুর আনছেন? জি, খেজুর দেন। এই সব দিকে দিয়েন, সব দিকে দিয়েন।